ঠিক এই মুহূর্তে থেকে আপনাদের সঙ্গে গল্প করার জন্য আমি আবার হাজির হয়ে গেছি। এখন বাজে ঘড়িতে দুপুর 12:20 আর আজ হচ্ছে বৃহস্পতিবার। আজকে ঠান্ডাটা একটু কম। আজকে সকালবেলা আমার 12:20 হয়ে গেল ব্রেকফাস্ট করতে করতে। আমি এখনও ব্রেকফাস্ট করিনি। সকালবেলা কি কি ব্রেকফাস্ট বানিয়েছি সেগুলো তো আপনারা দেখতেই পেলেন। আর হাজব্যান্ড খেয়ে অফিসেও বেরিয়ে চলে গেছে, টিফিন নিয়ে গেছে, মেয়েকেও খাইয়ে দিয়েছে, কিন্তু নিজের এখনও খাওয়া দাওয়ার সময় হয়নি। মানে ড্রাই ফ্রুটসটা পর্যন্ত খাইনি। ডিম সিদ্ধ, বাঁধাকপির তরকারি আর রুটি এসব নিয়ে বসে পড়েছি। আর আজকে ভাবলাম যে আজকে আমি ডিম খাবো না, কিন্তু ওই যেই ডিম সিদ্ধ বসালাম না হাজব্যান্ডের জন্য, ওই গরম ডিম ফুটতে দেখে নিজেরও মনে হলো যে না, নিজেও একটা ডিম খাই। তো সেজন্য নিজের জন্য ডিম সিদ্ধ বানিয়ে নিয়েছি, একটু গোলমরিচ দিয়ে নিয়েছি। দুপুরে রান্না বান্নার কিচ্ছু এখনো কোনো রকম প্রিপারেশন করিনি। কি রান্না করব মোটামুটি ভেবে রেখেছি, তো দেখা যাক কি রান্না করি। আর আজকে রোদ উঠেছে, আজকে রোদটা দেখে না মনটা সত্যিই ভালো লাগছে। আর কাল তো পৌষ সংক্রান্তি, মানে মকর সংক্রান্তি যেটাকে বলে। কালকে পিঠে পায়েস খাওয়ার দিন। দেখি কালকে কি বানাই। পায়েসই করবো। আমার বাড়িতে মিষ্টি সেরকম কেউ খেতে চায় না। আমি ভালোবাসি, মেয়ে একটুও ভালোবাসে না, হাজব্যান্ডও ভালোবাসে না। সেরকমই একটু নামমাত্র খায়। আর এখন শরীরের কথা ভেবে হেলথ কনসিয়াস হয়ে গিয়ে যেন আরোই মিষ্টি খাওয়াটা আমার হাজব্যান্ড তুলেই দিয়েছে। এবার ও যখন খায় না, আমি একা যদি ওর সামনে বসে খাই না, নিজের ভেতরে না অদ্ভুত একটা গিল্টি ফিল হয় জানেন। একজন খাচ্ছে না স্বাস্থ্যের কথা ভেবে, আর আমি খেয়েই যাচ্ছি, খুব কষ্ট হয়। তখন নিজেকে করি, সংযত করি, না ফার্দার আমি আর মিষ্টি খাবো না, কিন্তু পারি না। যাই হোক, কালকে সংক্রান্তি, এই তো চলেই গেল পিঠে পায়েসের দিন। শীতকাল চলে গেলে আর কখন খাবো, তাই না? যাই হোক, কালকের কথা কালকে ভাববো। আজকে এখন ব্রেকফাস্টটাকে করে নি। হ্যাঁ, বাঁধাকপি তরকারিটা খুব ভালো হয়েছে। আপনাদের বললাম না যে আমার ব্রেকফাস্ট কোনোদিনই খুব সকাল সকাল হয় না, খেতে খেতে এরকমই বেলা হয়ে যায়। প্রায় লাঞ্চের টাইমে আমি ব্রেকফাস্ট করি। কিছু করার নেই, আমার মতন অনেকেরই এরকম হয়, তাই না? আপনাদের কারোর হলে অবশ্যই আমাকে জানাবেন তো কমেন্ট বক্সে। নাহলে মনে হবে আমি বোধহয় সবচেয়ে দেরি করে ব্রেকফাস্ট করি, সবার বোধহয় তাড়াতাড়ি হয়ে যায়। আমার ব্রেকফাস্ট খাওয়া কমপ্লিট। এবার একটু ঘরে এসেছি, আর এই যে মেয়ে এই যে শুয়ে পড়েছে। এতক্ষণ ছবি টবি আঁকলো আর এখন একটু শুয়েছে। এবার ওকে নিয়ে যাব স্নান করাতে। আর আজকে বাইরে এত ঝকঝকে রোদ উঠেছে না, দেখে মনটা খুব ভালো লাগছে। আর এইরকম রোদ দেখে, রোদোজ্জ্বল দিন দেখে না মনটা কেমন একটা গান গানও পাচ্ছে। মনে হচ্ছে একটা গান করি, আপনাদের সামনে একটা গান গাওয়ার সাহস দেখাবো। দেখাই, হ্যাঁ? কি হয়েছে, আপনারা তো আমার বন্ধু। ভালো খারাপ যা হবে একটুখানি মানিয়ে গুছিয়ে নেবেন নিজেদের মতন করে। আমি আজকে কোন গানটা গাই চলুন, লেটস স্টার্ট। इन वादियों में टकरा चुके हैं हमसे मुसाफिर, यूं तो कहीं दिल ना लगाया हमने किसी से, किससे सुने हैं यूं तो कहीं ऐसे मिल रहे हो, ऐसे मिल रहे हो, जैसे मिल रही हो इत्र से हवा, काफिराना सा है इश्क है या क्या है, बेसुआदियों में जैसे मिल रहा हो कोई जायका, काफिराना सा है इश्क है या क्या है। কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার এই দুঃসাহসিক এই পদক্ষেপ। এবার মেয়েকে স্নান করাবো, নিজে স্নান করবো, আর খুব ভালো লাগছে আপনাদের সামনে গানটা করতে পারলাম। গানটা কেদারনাথ ফিল্ম থেকে, কেদারনাথ মুভির একটা গান। এটা নিশ্চয়ই অনেকে জানেন। আমার খুব পছন্দের গানটা। গানটা শুনলেন আমার খুব ভালো লাগে, অরিজিৎ সিং এর গাওয়া। তো চলুন, হ্যাঁ, আমি স্নান টান করে চলে এসেছি আর মেয়েকেও স্নান করে দিয়েছি। এখানে রান্নাবান্নাও চাপিয়ে দিয়েছি, এই যে ভাত চাপিয়ে দিয়েছি। আর আজকে কী কী রান্না করবো চলুন আপনাদের দেখিয়ে দিই। সেটা হচ্ছে এই যে পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি, পেঁয়াজ কলি ভাজবো। মেয়ে পেঁয়াজ কলি ভাজা খাবে না, সেই কারণে মেয়ের জন্য 2 পিস বেগুন ভাজা। আর আজকে রান্না করবো ব্যাঙের ছাতা, মাশরুম।
দেখতে পাচ্ছেন অনেকক্ষণ ধরে মাশরুমগুলোকে জলের মধ্যে চুবিয়ে রেখেছি। অনেকক্ষণ মানে কি, ওই ধরুন আধ ঘন্টা মতো, স্নানে যাওয়ার আগে চুবিয়ে দিয়ে গেছিলাম। এবার ভালো করে কচলে টচলে নিয়ে রান্না করব। তো চলুন, পেঁয়াজ কলিটা এখনো কাটা হয়নি, পেঁয়াজ কলিগুলো কেটে ফেলি ভাতটা হতে হতে। আমার ভাত নেমে গেছে, মেয়ের বেগুনও ভেজে ফেলেছি, আর এই যে পেঁয়াজ কলি ভাজাও বসিয়ে দিয়েছি। আর আমার মুখটা অন্ধকার লাগছে না? লাগবেই তো। স্নানে যাওয়ার আগে আপনাদেরকে বললাম না যে কি সুন্দর ঝকঝকে রোদ উঠেছে। আবার দেখুন চারিপাশ অন্ধকার হয়ে গেছে। আবার সেই মনে হচ্ছে সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা। ভালো লাগে এরকম শীতের দিনে ঝলমলে রোদ হলে কত ভালো লাগে। সকালটা কত ভালো লাগছিল। আপনাদেরকে একটা গানও শুনিয়ে ফেললাম, অথচ আবার সূর্যি মামা ডুবে গেল আর ওয়েদারের এই চিমনির আলো জ্বালিয়ে রান্না করছি। চলুন ঘরের লাইটটাও জ্বালিয়ে দিই, এত অন্ধকার না কথা বলতেও ভালো লাগে না। চলুন তো। ইলেকট্রিক বিল এমনি গাদা পুচ্ছে করে করে আসছে, তার মধ্যে ওয়েদার যদি এরকম হয়, ইলেকট্রিক বিলের আর দোষ কি, তাই না? ওয়েদার যদি এরকম হয়, ইলেকট্রিক বিল যে আরো বেশি আসবে সেটাই তো স্বাভাবিক। দিনের বেলা যখন আলো থাকার কথা ঘরে, তখন লাইট জ্বালিয়ে বসে থাকতে হচ্ছে। এখানে পেঁয়াজ কলিটা ভাজা হতে থাক, ততক্ষণে আমি মাশরুমটার ব্যবস্থা করে নিই। চলুন, ওটার জন্য মশলাপাতি যা যা করার, মাশরুম কাটার, সেগুলো করে নিই। হ্যাঁ, মাশরুম না অনেকে এরকম ভাবে কাটে, মানে একটা মাশরুমকে লম্বা লম্বি 4 ভাগ করে কাটে, কিন্তু আমার ভালো লাগে না ওভাবে। আমার না এরকম চওড়ায় কাটলে দেখতে বেশি ভালো লাগে, আর খেতেও মনে হয় যেন বেশি টেস্ট লাগে। কিছু কিছু জিনিস হয় না, কাটার ওপরে খাবার টেস্ট বেড়ে যায়। কি সুন্দর দেখতে লাগছে না? মাশরুমগুলোকে এখানে খুব ছোট ছোট করে, এই যে দেখতেই পেলেন, ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার কড়াইতে সরষের তেল দিয়েও দিয়েছি। মাশরুমগুলোকে হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু মাশরুমের গুণাগুণ আর মাশরুমের টেস্ট দুটোই চলে যাবে। হালকা করে। সামান্য একটু নুন দিয়ে দিলাম। মাশরুমটা এখানে ভেজে তুলে নিয়েছি, আর এখানে এই যে আলু ভাজতে বসিয়ে দিয়েছি। আলু দিয়ে, মাশরুম দিয়ে আর এই মশলা দিয়ে হবে আজকে একটা আলু মাশরুমের ঝোল। আর মশলাটার মধ্যে কি কি দিচ্ছি আপনাদের চট করে একবার দেখিয়ে দিই। চলুন, এখানে নিয়ে নিয়েছি একটা টমেটো বাটা আর বেশ কিছু মটরশুঁটি। এর সাথে আমি মশলাগুলো অ্যাড করবো একে একে। অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, আর অল্প একটু লঙ্কা গুঁড়ো। ব্যাস, এই সব কিছুকে একটুখানি জল দিয়ে গুলে রান্নায় দিয়ে দেবো। এই আলু আর মাশরুম ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেবো অল্প একটু সাদা জিরা ফোড়ন, আর দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা এই মশলাটা। মশলাটার সঙ্গে ভাজা আলুগুলোকেও কষিয়ে দেবো। আমি আগে এই মাশরুম খেতাম না, জানেন, ছোটোবেলাকার কথা বলছি, একদম ছোটোবেলাকার কথা। মানে মা বলতো খা খা, কিন্তু আমার না মনের মধ্যে প্রচণ্ড ভয় ছিল। এটা বুঝি সত্যি সত্যিই ব্যাঙের ছাতা, আর সত্যি সত্যিই বুঝি খেলে আমার পেটের মধ্যে গন্ডগোল শুরু হয়ে যাবে। এই ভয় আমি ছোটোবেলায় বহুত দিন মাশরুম খাইনি। তারপর যখন একটু বড় হলাম, একটু বুঝতে শিখলাম যে সত্যি মাশরুমটা কত ভালো, আর এটা সত্যি সত্যি ব্যাঙের ছাতা নয়, তখন ফাইনালি আমি খাওয়া শুরু করলাম। এটা প্রচণ্ড
টেস্টি তো বটেই, তার সাথে সাথে প্রচণ্ড ফুড ভ্যালু রয়েছে না, এটার মধ্যে প্রচণ্ড পুষ্টি রয়েছে, মাছ মাংসের সমান পুষ্টি বলা যেতে পারে। বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে অবশ্যই তাদেরকে করে খাওয়াবেন। এরকম হালকা ফুলকার মধ্যেই, মাশরুম মানে বিদেশি কায়দায় রান্না করতে হবে, একটা বড়সড় নাম তার একটা বড়সড় রেসিপি হবে এমন কোনো ব্যাপার নেই। আমি তো দেখতেই পেলেন একদম বেসিকভাবে পাতি মশলা দিয়ে করলাম। এই তো মশলাটা কষবে, জল দিয়ে দেবো, জলটা একটু ফুটে উঠলে মাশরুমটা দিয়ে দেবো, নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। একদম বেসিক রান্না, কোনো ঝামেলা নেই। এই জন্যই বলছি বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে অবশ্যই তাদেরকে এরকম মাশরুমের একটা রেসিপি করে খাওয়াবে। মাশরুম প্রচণ্ড ভালো, গুড ফর হেলথ, তাই না? মশলাটা কষে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম। আর আমি স্পেশালি বাচ্চাদের কথা কেন বললাম মাশরুম খাওয়ানোর জন্য, তাই বলে কি বাড়িতে বড়রা থাকলে খাওয়াবেন না বা নিজেরা খাবেন না? নিশ্চয়ই খাবেন। মাশরুম সকলের জন্য ভালো, আমি স্পেশালি বাচ্চাদের জন্য বললাম। তার কারণ হচ্ছে বাচ্চাদের তো প্রচুর বায়নাক্কা থাকে খাওয়া নিয়ে, এটা খাবো না, ওটা খাবো না, সেটা খাবো না। আর আমাদের মায়েদের প্রচণ্ড চিন্তা হয়ে যায় যে কোনোভাবে পুষ্টিটা যেন ওদের পেটের ভেতর ঢোকানো যায়। তো সেই কারণে মাশরুমটা যেহেতু খেতে ভীষণ সফট হয় আর একটা সুন্দর বাটার বাটার গন্ধ বেরোয়, তো সেই কারণে মাশরুমটা যদি ওদেরকে কোনোভাবে খাইয়ে দেওয়া যায় তাহলে মাছ মাংসের সমান অনেকটা পুষ্টি ওদের শরীরে ঢুকে যায়। আমরা নিশ্চিন্ত, ওদেরও টামি ফুল। আমার সমস্ত রান্না বান্না হয়ে গেছে। এই যে আমার মাশরুমের ঝোল রেডি। গরম বাটিটা। আর এই যে ভাজা টাজাও রেডি, ভাতও রেডি, আগেই বলেছি। তো খেয়ে নি, হ্যাঁ, লাঞ্চের পর আবার আপনাদের সঙ্গে কথা হবে। গুড ইভিনিং, এখন বাজে সন্ধে 6:30। আর এই যে আমার র্যাবিটকে দেখবেন, আমার র্যাবিট এখনো সোয়েটার পরেনি, টুপি পরেনি, ঝুটকি বাঁধনি র্যাবিটের, সেগুলো এখন বাঁধা হবে, তাই তো। আজকে দুপুরবেলা আমরা লাঞ্চের পর একটুখানি মা-মেয়ে শুয়েছিলাম লেপের তলায় পা ঢুকিয়ে। ওয়েদারটা কি বিচ্ছিরি, সেই যে দুপুরবেলা থেকে মেঘলা করলো, মেঘলাই করে রইলো জানেন, একটু আর রোদ উঠলো না। ঘুম ঘুম ওয়েদার ছিল, কিন্তু আমাদের দুজনের ঘুমই এলো না। আমরা একটা মুভি দেখলাম টিভিতে, তাই না। এবার আমার র্যাবিটকে সোয়েটার পরাবো। এটা আমার নতুন নাম দিয়েছে র্যাবিট। দুটো বলেই রাখতে পারবে, একটা বুবু, একটা র্যাবিট। র্যাবিট হচ্ছে মায়ের ভালোবাসার নাম। এবার এটাকে সোয়েটার পরাবো, টুপি পরাবো, দুটো চুল বেঁধে দেবো, দিয়ে পড়তে বসাবো। তার কারণ হচ্ছে ওর পরীক্ষা চলছে, সেই কারণে পড়তে বসাবো। আর মেঘলা মেঘলা করলো কিরকম, তো ঠান্ডাটা না আবার আজকে লাগছে জানেন। কালকে মকর সংক্রান্তি না, বাঙালি পিঠে খাবে, পায়েস খাবে, শীত না পড়লে হবে। এরপর গরম, মানে শীতের সময় শীত দিচ্ছে এরকম, এরপর গরমকালে জ্যৈষ্ঠ মাসে জামাইরা আম খাবে, জামাই ষষ্ঠীতে গিয়ে কাঁঠাল খাবে, তখন দেখবেন গরম দেবে আর এক পচা গরম, সবেতেই জ্বালা। হ্যাঁ, এই সব কিছু খেতে হবে বলে জ্বালাও এত কিছু সহ্য করতে হবে ওয়েদারের। এই যে আমার র্যাবিটকে সোয়েটার পরিয়ে দিয়েছি, ঝুটকি টুটকি সমস্ত কিছু বেঁধে দিয়েছি, আর আমার র্যাবিট এখন পড়তেও বসে গেছে। ও পড়তে থাকুক, আমি ততক্ষণে যাই একটুখানি, ভাবছি আজকে গ্রিন টি খাবো। রোজ দিন আমি চা খাই না, চায়ের যেহেতু নেশা নেই, কিন্তু আজকে আমার এই ওয়েদার দেখে একটু কেমন গ্রিন টি খেতে ইচ্ছা করছে, চা করছে মনটা। চলুন যাই, একটু চা বানিয়ে আনি। চলুন রান্নাঘরে চা করবো। কত লাইট জ্বালিয়েছি, তাও কেমন অন্ধকার অন্ধকার লাগছে ঘরগুলো। চারিদিকে আলো জ্বালিয়ে দেবো, এরপর হাজবেন্ড বলবে হ্যাঁ তুমি এত লাইট জ্বালাচ্ছ, এরপর আমি এত বিল কোত্থেকে দেবো। কিন্তু মন ভালো লাগে না, আলো টালো জ্বালিয়ে দিলে দেখবেন কাশ মন ভালো লাগে, তাই না। ঘরের মধ্যে আলো থাকলে সবসময় একটা পজিটিভিটি থাকে ঘরের মধ্যে। চাটা বানিয়ে ফেলি চলুন। আর আজকে সেই দিনকে এনেছিলাম টোস্ট বিস্কিটটা, তা কোথায় গেল, এই যে ঢালিনি, আজকে ঢালবো, খাবো চায়ের সাথে। আর মেয়েও বললো চা খাবো, মা আমাকে একটুখানি চা দিও, ওকে একটু চা দেবো। তাই আজকে আর গ্রিন টি খাবো না, আজকে নর্মাল চাই খাবো। ও ছোটো তো, ওর গ্রিন টি খাওয়াটা ঠিক না। আর এই দেখুন এই স্কার্ট প্যাডগুলো না কি ভালো, আমাদের এখানে বিশাল আছে, বিশাল মেগামার্ট,
ওখান থেকে কিনেছি, খুব ভালো, ভীষণ সফট, আর কোনো স্টেন হয় না বাসনে। 4টে সেট ছিল, এটা আলাদা, এটা আলাদা, এটার 4খানা সেট ছিল। আমি 3টে, একটা ব্যবহার করছি, একটা ব্যবহার করার পরেই জানতে পারলাম খুব ভালো। এখনও 3টে আছে, পরে ব্যবহার করব। আমি বিস্কুটটা ঢালি, চাটা বসিয়ে নিয়ে বিস্কুটটা ঢালি। চলুন। একটু জল খাই, প্লেন জল। জলটাই তো মনে করে খাওয়া হয় না সারাদিনে। সব কিছু খাওয়ার কথা আমার মনে পড়ে, জল খাওয়ার কথা মনেই পড়ে না, মনেই পড়ে না। কত বোকা খাই জানেন এর জন্য। এই দুঃখের কথা আর কি বলবো আপনাদের। চলুন বিস্কিটটা কেটে ফেলি, চাটা বসিয়ে দিচ্ছি, হতে থাক, জল ফুটতে থাক। আজ সকালবেলা আপনাদের সামনে গানটা করলাম না, সারা দিন গানটাই গুনগুন 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 করে যাচ্ছে। আমার না এরকম হয়, ধরুন কোনো একটা কিছু সকালবেলা শুনলাম, কোনো গান সকালের দিকে শুনলাম, ওই গানটা যদি কোনো কারণে মনে ধরে গেল, তাহলে সারা দিন ওই গানটা একেবারে কচলে কচলে আমি তিতো করে ফেলবো, শুনতে শুনতে, গাইতে গাইতে, আওড়াতে আওড়াতে। আশেপাশে যারা থাকবে তারাও সারাদিন আমার মুখে ওই গানই শুনবে। আপনাদের হয় এরকম? মানে কোনো গান যদি মনে ধরে যায়, সেই গানটাই সারাদিন গুনগুন গুনগুন করতে থাকেন? আমার খুব হয় জানেন, অনেক কষ্টে জানেন কৌটোটা খুঁজে বের করলাম, কোথায় লুকিয়ে বসেছিল কে জানে, খুঁজে পেতে আর একটু হলে খবর দিতে হতো পুলিশ স্টেশনে, আমার কৌটো খুঁজে নিবি। কি না, আমার কৌটো হারিয়ে গেছে। চায়ের জলটা ফুটে গেছে, আগে চা পাতাটা দিয়ে নি। এরকম ওয়েদারে না চা খেতে খুব ভালো লাগে। আর টোস্টটা বলছিলাম না কেমন হবে জানি না, বেশ ভালো। প্রচুর মুচুর নানান ধরনের আওয়াজ। আমাদের চা পর্ব শেষ, চাটা খাওয়া হয়ে গেছে, ওই যে মেয়ে পড়ছে এখন। চলুন চায়ের কাপগুলো রান্নাঘরে রেখে আসি। আজকে আর সন্ধ্যেবেলা টিফিনে কিছু খাবো না, চা বিস্কুট খেয়ে নিলাম তো, পেট টাইট। কদিন ধরে না খুব বোর লাগছে জানেন, খুব ঘুরতে যেতে ইচ্ছে করছে। কোথায় ঘুরতে যাব, দিনকাল যা পড়েছে, বাইরে বেরোলেই এখন ভয় লাগে। চারিদিকে রোগ ভোগ, শরীর খারাপ, অসুখ, কিন্তু কদিন ধরে খুব ঘুরতে যেতে ইচ্ছে করছে। নিজেও ঘুরতে যেতে পারছি না, আপনাদেরকেও যে সঙ্গে করে ঘুরতে নিয়ে যাবো সেটাও করতে পারছি না, বাড়ির মধ্যেই পড়ছি। আর এবছর একটা পিকনিকও করিনি জানেন, একটা পিকনিক করিনি। ওই লোকজনের থেকে দূরে থাকতে হবে, লোকজনের সঙ্গে বেশি থাকা যাবে না, অমুক তমুক, কোনো কিছুই হয়নি। ওই নিজেরা একটুখানি ফ্যামিলি ঘুরতে গেছিলাম। আমার এই গাছগুলোকে না এখানটায় রেখেছি, এখানটা একটুখানি হালকা রোচ্ছা পরে, কি সুন্দর এখানটা দেখুন বড় হয়েছে। স্পাইডার, এটা বোধহয়, হ্যাঁ এটা স্পাইডার প্ল্যান্ট, কি সুন্দর বড় হয়েছে, ঝাড়াপাড়া দিয়ে উঠেছে। অ্যালোভেরাটা এইটুকুনো পুচকু ছিল, তার থেকে এত বড় হয়ে গেছে। এখানে খুব ভালো আছে গাছগুলো, এগুলো দেখলে না আমার খুব মন ভালো হয়ে যায়। রান্না করি আর এদিকটাতে তাকাই, সবুজ দেখলে সবুজের মধ্যে মনটা খুব ভালো লাগে। আর কি, চলুন তাহলে আজকে রাত্রিবেলা আর বেশি কিছু রান্না করবো না জানেন তো। রাত্রি ওই দুপুরবেলা মাশরুমের তরকারি রয়েছে, ভাতও রয়েছে, মেয়ে ওটা খেয়ে নেবে, আমি একটুখানি রুটি খেয়ে নেবো, দেখি বেগুন ভাজা টাজা করেই খেয়ে নেবো।
তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের এই ব্লগটা খুব 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 ভালো লেগেছে। আমার সাথে গল্প করতে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন, আশেপাশে সকলকে ভালো রাখবেন। কালকে পিঠেপুলির দিন, মন ভরে পিঠেপুলি খাবেন। অবশ্যই ডায়েটটা বুঝে, মানে সুগারটা বুঝে ইনট্যাক্ট করবেন, কতটা আপনার শরীর নিতে পারবে। খুব মজা করবেন, খুব আনন্দ করবেন, খুব ভালো করে মকর সংক্রান্তি কাটান। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।